আইসিইউতে বাড়ছে মৃত্যুর সংখ্যা, মানা হচ্ছে না অ্যান্টিবায়োটিক প্রোটোকল। জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর ওষুধ এই অ্যান্টিবায়োটিক এখন হয়ে উঠছে প্রাণঘাতী। এর পেছনে রয়েছে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার, হাসপাতালের দুর্বল সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আইসিইউতে স্বাস্থ্য বিধি না মানার মতো নানা অনিয়ম। এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিডিডিআরবি এর এক গবেষণা দেখা গেছে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও ভুল ব্যবহারের কারণে অনেক ব্যাকটেরিয়া এখন ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে। ফলে গুরুতর সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আর আগের মতো কার্যকর থাকছে না। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের উপর। গবেষণায় আরও জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়ার সময় যেসব রোগীর শরীরে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ ছিল না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাদের অর্ধেকের বেশি চিকিৎসাধীন অবস্থায় নতুন করে সংক্রমিত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, আইসিইউতে অনিয়ন্ত্রিত দর্শনার্থীর প্রবেশ, পরিচ্ছন্নতার ঘাটতি এবং সংক্রমণ প্রতিরোধে নির্ধারিত স্বাস্থ্য প্রোটোকল যথাযথভাবে অনুসরণ না করাই এই পরিস্থিতির অন্যতম কারণ। একই সঙ্গে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং প্রয়োজন না থাকলেও এসব ওষুধ ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। এতে রোগীরা সাময়িকভাবে সুস্থ হলেও ভবিষ্যতের প্রয়োজনের সময় অ্যান্টিবায়োটিক আর কার্যকর থাকে না। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অবাধ বিক্রি বন্ধে সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত বৈঠক করা হবে। একই সঙ্গে এই বিষয়ে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা, হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা এবং আইসিইউতে স্বাস্থ্য প্রোটোকল কঠোরভাবে বাস্তবায়ন করা না গেলে এই সংকট আরও গভীর হতে পারে। তাই রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। তারেক আজিজ খান, NPB।